আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আপনি আমি মারা গেলে আপনার আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, ভাই বেড়াদার কান্নাকাটি করলে আপনারে আমারে ফেরেশতারা গর্জন দিয়ে কালি পিড়াইব। এমন কথা শুনেছেন না? এমন কথা কোরআনের সাথে যায়। আমি যে আয়াতটি বললাম সেটা সূরা আন-নজম আয়াত, আরো 4টি সূরা রেফারেন্স দিতে পারবো। সূরা আল ইসরা আয়াত নাম্বার 15, সূরা আল ফাতির আয়াত নাম্বার 18, সূরা আন-নজম আয়াত 38। তো কোরআন যেখানে বলছে যে একের পাপের শাস্তি অন্যকে দেওয়া হবে না, একের শাস্তি বোঝা অন্যকে বহন করানো হবে না, আর এখানে আমরা শুনে আসতেছি যে আপনি আমি মারা গেলে পরে যদি আমার আত্মীয় স্বজন বিলাপ করে তাহলে তাদের বিলাপের কারণে আমাকে শাস্তি দেওয়া হবে। এটা কি কোরআনের সাথে যায়? তারা অন্যায় করবে। আমার আপনার ওফাতের মৃত্যুর পরে যদি আমার স্ত্রী সন্তান ভাই ব্রাদার কান্নাকাটি করে আর তাদের কান্নাকাটি করার কারণে আমাকে আঘাত করা হবে, এটা কি কোরআনের সাথে যায়? আসলে তাহলে আমরা কি শিখলাম? যে এই বিষয়ে সহি আল বুখারী এবং সহি আল মুসলিম, সেখানে একটা শব্দ রয়েছে যে নিয়াহা, অর্থাৎ বিলাপ করা। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি বিলাপ করে, কান্না নয় বিলাপ, কান্না আর বিলাপ এক জিনিস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ছেলে যখন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইন্তিকাল ওফাত করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক ঝরেছিল। এটা হলো কান্না। হ্যাঁ, আর বিলাপ মানে কি হাই হুতাশ করা, চিল্লাচিল্লি করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, হায় আল্লাহ রে, নিচে গাড়ি গেছে গাড়ি, এরকম। তাহলে আমাদের ওফাতের পর আমাদের জন্য যদি কেউ বিলাপ করে, তো এই জন্য মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়, বিষয়টা সেরকম নয়। যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় আমার জন্য বিলাপ করবা, আমার জন্য খুব কান্নাকাটি করবা, অথবা যদি এতে সে যদি সন্তুষ্টি থাকে, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি হতে পারে। এখানে শাস্তি কথা যেটা বলা হয়েছে সেটা হলো মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, বিষয়টা এরকম না। আমার আপনার মৃত্যুর পর যদি আমার আত্মীয় স্বজন বিলাপ করে, তাহলে যিনি ইন্তিকাল করেছেন তিনি দুঃখ প্রকাশ করবেন, তিনি ব্যথিত হবেন, তিনি নিজে কষ্ট অনুভূত হবেন বা করবেন যে হারে এরা কেন কাঁদতেছে আমার জন্য এরকম ভাবে। কিন্তু তাকে যে শাস্তি দেওয়া হবে তাদের বিলাপের কারণে, বিষয়টা এরকম না। আশা করি বিষয়টা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝাতে পেরেছি। হ্যাঁ, এটা হলো আমার গবেষণামূলক একটি কথা। আসলে সহি বুখারী ও মুসলিম এবং পবিত্র কোরআনের ভাষ্য মতে একে অন্যের বোঝা বহন করবে না। আপনার পাপের শাস্তি আমাকে দেওয়া হবে না, আমার পাপের শাস্তি আপনাকে দেওয়া হবে না। এগুলো আরো বিভিন্ন তাফসীরকারকগণের, বিভিন্ন ঐতিহাসিকগণ, বিভিন্ন মুফাসসিরগণ আরো বিভিন্ন অভিমত আছে। সোজা কথা হইল একের পাপের শাস্তি অন্যকে দেওয়া হবে না। ধন্যবাদ সকলকে।